আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা একটি ওষুধ সম্পর্কে জেনে নিই। আজকে আমরা জানবো আমাদের বহুল ব্যবহৃত প্যারাসিটামল সম্পর্কে। ফার্মাকোলজি বা ওষুধ পরিচিতি। প্যারাসিটামল মূলত একটি অ্যান্টিবায়োটিক বা জ্বরোপশমক এবং অ্যানালজেসিক ব্যথানাশক ঔষধ, যেটি মূলত মানুষের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর কাজ করে থাকে। এটি প্রোস্টাগ্ল্যান্ডিনের সিনথেসিসকে প্রতিরোধ করে, কক্স-1, কক্স-2 এবং কক্স-3 এর সিনথেসিসকে প্রতিরোধ করে, যে জ্বর বা প্রদাহকে কমায়। চলুন এবার আমরা জেনে নিই প্যারাসিটামলের ব্যবহার বা থেরাপিউটিক্স সম্পর্কে। প্যারাসিটামল মূলত জ্বর, ইনফ্লুয়েঞ্জা, মাথা ব্যথা, দাঁত ব্যথা, কানে ব্যথা, শরীরের অন্যান্য ব্যথা অথবা মহিলাদের ঋতুস্রাবজনিত ব্যথার জন্য কাজ করে থাকে। এছাড়াও অস্ত্রোপচারজনিত ব্যথা, প্রসব পরবর্তী ব্যথা এবং টিকা পরবর্তী ব্যথাতেও প্যারাসিটামল কাজ করে থাকে। অবশ্যই যে কোনো ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। এবার জেনে নেওয়া যাক পার্শ্ব প্রতিক্রিয়াগুলো। প্যারাসিটামল অত্যাধিক মাত্রায় গ্রহণের ফলে অগ্নাশয়ের প্রদাহ, চামড়ায় ফুসকুড়ি বা অ্যালার্জিক সমস্যা দেখা দিতে পারে। কীভাবে এটি পাওয়া যায়? এটি সাধারণত ট্যাবলেট 500 মিলিগ্রাম বা 1000 মিলিগ্রাম আকারে পাওয়া যায়, যেটি 6 মাস থেকে প্রাপ্তবয়স্করা খেতে পারেন। সিরাপ বা সাসপেনশন, যেটি 3 মাস থেকে 6 কিংবা 12 বছর পর্যন্ত খাওয়া যায়। XR ট্যাবলেট হিসেবে পাওয়া যায়, যেটি 12 বছর থেকে প্রাপ্তবয়স্ক সকলেই গ্রহণ করতে পারে। এছাড়াও রয়েছে সাপোজিটর, যেটি 3 মাস হতে প্রাপ্তবয়স্ক সবাই গ্রহণ করতে পারে। পিডিয়াট্রিক্স ড্রপস রয়েছে, যেটি 3 মাস থেকে 2 বছর পর্যন্ত সবাই গ্রহণ করতে পারে। কিছু সহজলভ্য ব্র্যান্ড নেম, যেগুলো খুব বাজারে সহজেই পাওয়া যায়। এর মধ্যে রয়েছে এইস, যেটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি বাজারজাতকরণ করে থাকে। এছাড়াও রয়েছে এক্যাপ, যেটি জেনিথ ফার্মাসিউটিক্যালস পিএলসি বাজারজাতকরণ করে। এছাড়াও রয়েছে এটিপি, যেটি জেনারেল ফার্মাসিউটিক্যালস পিএলসি বাজারজাতকরণ করে। তাছাড়াও আছে ফার্স্ট, যেটি অ্যাকমি ল্যাবরেটরিজ পিএলসি বাজারজাতকরণ করে থাকে। এছাড়াও রয়েছে ফিবা, যেটি আদ্দিন ফার্মাসিউটিক্যালস পিএলসি বাজারজাতকরণ করে থাকে। এছাড়াও আছে ফিব্যাক, যেটি অরিয়ন ফার্মাসিউটিক্যালস পিএলসি বাজারজাতকরণ করে। এছাড়াও বহুল জনপ্রিয় একটি ওষুধ নাপা, যেটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি বাজারজাতকরণ করে। এছাড়াও আছে রেনোভা, যেটি অপসোনিন ফার্মাসিউটিক্যালস পিএলসি কর্তৃক বাজারজাতকৃত হয়ে থাকে। এছাড়াও রয়েছে রিসেট, যেটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস পিএলসি কর্তৃক বাজারজাতকৃত হয়ে থাকে। তাছাড়াও রয়েছে টামেন, যেটি স্কেএফ ফার্মাসিউটিক্যালস পিএলসি কর্তৃক বাজারজাত করা হয়, এবং এক্সপা, যেটি অ্যারিস্টা ফার্মাসিউটিক্যালস পিএলসি কর্তৃক বাজারে এসে থাকে। ওষুধ সম্পর্কে জানতে এবং জানাতে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, এবং এরকম আরও অসংখ্য শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।